রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, ঠিক কিনা? ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা। আঙ্গুল দেওয়া হুজুরের প্রয়োজন নাই, রক্ত দেওয়া হুজুরের দরকার, ধন সম্পদ দেওয়া হুজুরের দরকার, হক কথা বলা হুজুরের দরকার, হুজুর আঙ্গুল দেওয়া হুজুরের, তালে তাল মিলানো হুজুরের দরকার না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আমিন সৃজন করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মভূমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আমিনের আইন কানুন মানা বাদ দিয়া, এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাখ মানা তুজাবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ। নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে পাপাচারে লিপ্ত হইয়া মানুষ যখন পথভ্রষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়াইল, ঠিক তদানীন্তন সময়ের পথভ্রষ্ট মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন দুইটা নিয়ামত, দুইটা বরকত দুনিয়ার জমিনে আল্লাহ বড় দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূন নামক 30 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম এবং আপনার উপরে কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মেল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মেল নিজামে হায়াত আমি আল্লাহ পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন নাজিল করলাম। এটা বিশ্ব মানবতাকে আমি আল্লাহ বড় আদর করে ডাক দিয়ে বলে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, মানুষ রে তোমাদের ভালোর জন্য, তোমাদের মঙ্গলের জন্য আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নূন নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করে দিলাম। আমি আল্লাহ এটাও জানাই দিলাম, যারা এই বুরহান নামক নবীর উপরে ঈমান আনবে এবং এই কোরআনের উপর যারা ঈমান আনবে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য বড় সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতান মুস্তাকিমা। কোরআন ভাল লাগে না খারাপ লাগে? কোরআন তেলাওয়াত ভাল লাগে না খারাপ লাগে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এই কথা কার?
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথা কার? মনটা চায় কিছু সময় দিতে। স্টেজে ভাই নড়াচড়া করেন না তো, ধাপধুপ আওয়াজ মাথায় লাগতেছে। এ কোন যন্ত্রণা ভাই? আপনি একটু বসেন এখানে, আপনি এখানে বসেন, চেয়ার খালি আছে, এখানে আসেন। এই কলমলা, এই লোক, আপনি এখানে আসেন। আপনি বড় মানুষ যদি কাছুয়া ছাওয়ার মতন করেন, ঢাকার মৌলবি মনে করছে রাম হুদা, এটা বসেন, সামনে বসেন। মুই ইল্লে এলাকা আবাদ করি খাইছি ভাই, মুখ অন্য ধরনের মৌলবি মনে করেন না। শয়তান চায় না যে সবার ভালো হোক, কথা কয় না, জোরে কয়। আর এই সমস্ত মাহফিলে ওমাক বেশি করে শয়তান ঠাসি ধরে, যাই হাওলাত করি টুপি মাথার দেয় একদিনের জন্য, একদিনের জন্য হাওলাত করি পাঞ্জাবি করছে, মুতিয়াও ঠিক মতন পানি নেয় না। ওয়াজের বাড়িতে আসি, সবা বাড়িতে এসে দেওয়ানি ছাইছে। তো শয়তান কয় মুই তো আর ভালো মানুষের, পবিত্র মানুষের ধরবে পারি না, মুই তোকে ধরি। কথা কয় না ভাই? হ্যাঁ, মুখে খেপান না। আবার ঢিপ ঢিপ আলাপ হচ্ছে। এই লোকে না করতেছি, তারপর আবার এই লোক কি প্রয়োজন আমাকে বলে না। না, এরকম করলে আমি কথা বলতে পারবো না তো ভাই। আমি একটা ক্লাস করাইতে বসছি, একদম একতারা তারের মতন সোজা হয়ে বসে থাকা লাগবে, কোনো ডিস্টার্ব চলবে না। আল্লাহ বলিয়া বৃষ্টি ঠেকানো, আর তোমাকে ঠেকাবার পারতেছি না, তুমি কায় ভাই? কথা কয় মুই আল্লাহ কোনু, আল্লাহ ডাকনু, আল্লাহ হয়তো দয়া করছে। কথা কয় না? এখন এই তোমরা যদি আমাকে আগিবার না দেন তো মুই চলি যাই নাকি? চলবে কি চলবে না? জোরে কও ভাই, চলবে কি চলবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, মানবদের মধ্যে যারা ইমানি দৌলত অর্জন করলো, এই ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নেই, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। জীবনের শেষ বয়ান করে আমার বন্ধুগণ বয়ানটা করতেছি। একটু পরে আমি আপনি দুনিয়াতে নাও থাকতে পারি, কার কখন হায়াত নামক বাতি নিভে যাবে বাজান, এটা কিন্তু আমারও জানা নেই, আপনারও জানা নেই। কথা বলেন ঠিক না ব্যাঠি? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাবে, ঠিক না? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের। কি ভাই, মুখে তালা দিছেন নাকি? তো সত্য কথাটা বলেন না। কার লাগিয়া এত মায়া,
এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেডি মেলা, ঠিক না? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেডি খেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আবার আতরদানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের। এই পাশের লোক আওয়াজ দেয়, ও পাশের লোক আওয়াজ দেয় না, রাস্তা ঠিক রেখেছে, ভালো হইলে বলবে, না হলে পালাইবে। এ পাশের লোক একটু চুপ থাকেন তো ভাই, ও পাশ থেকে একটু আওয়াজ দেন তো, জোরে বলতো আল্লাহু আকবার, মোটামুটি এসে। এবার এই পাশের লোক চুপ থাকেন, এই পাশের লোক এই আমার সামনের বাপ ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার তারা পিছনত বসে আছেন, অর্ধেক বসছেন অর্ধেক বসেন নাই, ওই চেয়ারের মতন করে যারা চতুর্দিকে বসে আছেন, আপনার একটু বাবারা ভাইরা বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা পাহারা দেন, ওরা হামাক ঘিড়ি ধরছে, কাউ যাতে পালাইবার না পারে। আমার পিছনে তো আবার ফেরেশতারা আছে, কথা কোন ঠিক কিনা? ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। হবে তারা জান্নাত পাওয়ার লাগি দিশে হারা, পাগল পারা, ঠিক কিনা? গলা নষ্ট হয়ে গেছে, জোর কমে গেছে, গাল বসে গেছে, হ্যাঁ বুড়া হয়ে গেছি, কথা কয়। 27 বছর ধরে চোঙ্গায় ফুকাইতেছি ভাই, কত বছর? আচ্ছা, ওই যে মেন গেটের কাছে যে এই যে ছাওয়া গিলাতে দাঁড়িয়ে আছে, ওই যে আলোর দেখা যায়, ওমরা যে আলাপ পাড়েছে, কমিটির লোক কাহো নাই, ওই গোল মিটিংটা ওখান থেকে ভাঙি দেন, পান্টি নিজে ডাঙান। আমরা হইলো মাহফিল নষ্ট করার জব, কথা কেন? ওই হুজুরে ওখান থেকে সরান্ত। এখন আঙ্গুল দেওয়া হুজুর অনেক, রক্ত দেওয়া হুজুর কমে গেছে। আঙ্গুল দেওয়া হুজুর বোঝেন, মানে ভালো কামত নেটা লাগায়, ভালো কামত কি লাগায়? নেটা লাগায়, বুঝেন না? আঙ্গুল দেওয়া হুজুর, এই আঙ্গুল দেওয়া হুজুরদের কারণে আমরা খুব বিপদত আছি। কথা হয় না ভাই, ঠিক কিনা বলে? আঙ্গুল দেওয়া হুজুরের প্রয়োজন নাই, রক্ত দেওয়া হুজুরের দরকার, ধন সম্পদ দেওয়া হুজুরের দরকার, হক কথা বলা হুজুরের দরকার, হুজুর আঙ্গুল দেওয়া হুজুরের পায়ে তাল মিলানো হুজুরের দরকার না, কথা কোন ঠিক কিনা? এখন রাত অনেক বাজছে, কিন্তু আপনাদের আওয়াজে বোঝা যায় রাত 9টা বাজে। কেবল সন্ধ্যা হইল, কেবল কি হয় চলবে? আবার হাত তোলেন, শয়তান কেতেন, আবার হাত তোলেন, আবার বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এ কথা মুই না কও, আমাকে আটকানোর একটা ফান্দি করছেন তোমরা। আমি অল্প সময় বলি চলে দেবো, ওই যে ভাইয়া মোবাইলের আলোটা চোখত না গেছে। আরে কোন যন্ত্রণা ভাই, কোন কাঁচালো তাসুন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু আমাকে পরিবেশ দেন, আল্লাহ সব ঠিক করে দিবে ইনশাআল্লাহ। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ
মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের, জবান খোলেন বলেন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম গফুর আর গফার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি ঈমান নামক দৌলত যারা অর্জন করলো, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনুরোধ করব বাজান, আর ডিস্টার্ব দিন না বন্ধ। আমার ভাইরা গভীর মনোযোগী হয়ে যান বন্ধ। এতক্ষণ যা করেছেন আমার বন্ধুগণ হয়তো বোঝেন নাই, এখন একটু সভ্যতার পরিচয় দিয়ে, ভদ্রতার পরিচয় দিয়ে এই দিনই বন্ধুটাকে একটু সহযোগিতা করবেন ভাইয়া। আরে ভাইজান, উম্মতের আলেমগণ বসা আছেন, ওনাদের জিজ্ঞেস করে দেখবেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। এ নির্দেশ হলো আমার আল্লাহর। জোরে বলেন, এ নির্দেশটা কার? আর একবার বলেন, এই নির্দেশটা কার? বাবাজি, উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ, তাফসীরকারগণ, মুফাসসিরিনে কেরামগণ লেখেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ হলো আল্লাহর। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেটা ছোট হোক আর বড় হোক। শামসুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার মতন ছোট্ট মাদ্রাসা, আবার বাজানো খুঁটামারা মাদ্রাসা, একতার বাজার মাদ্রাসা, বড়ভিটা মাদ্রাসা, নীলফামারী মাছপাড়া মাদ্রাসা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, বৃহত্তম রংপুর বিভাগের উম্মুল মাদারিস, আমার বন্ধুগণ নমুনায় হাটহাজারী জুম্মাপাড়া মাদ্রাসা। আরে বন্ধুরি, সৈয়দপুর জামিয়া আরাবিয়া মাদ্রাসা, সৈয়দপুর দারুল মাদ্রাসা, আবার বন্ধুরে নীলফামারী টেক্সটাইল মাদ্রাসা, বন্ধুরে দিনাজপুর হিলি মাদ্রাসা। এমনি ভাবে গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, আমার দেশ স্বদেশ এবং বিদেশে ছোট বড় মাদ্রাসাগুলি হলো দেশ ও জাতি বৃহত্তম মুসলমানদের ঈমান নামক দৌলত অর্জন করনেওয়ালা বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে বাঁচার আমার বন্ধুগণ উসিলা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা ভাইজান। আর উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বলেন, ৩ নাম্বার, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ ও পদ্ধতি হলো ৪টা। আমি আবারও পিছনের দিকে ফিরে যাচ্ছি, আই মিন রিপিটেশন। আমার বন্ধুগণ, আমি আবার পুনরায় রিপিট করে বলছি, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ হলো আল্লাহর। মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো ৪টা। আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? নাম্বার ১ আলেম হওয়া, নাম্বার ২ আলেমের ছাত্র হওয়া, নাম্বার ৩ আলেমের কথা শোনা, নাম্বার ৪ আলেমগণকে মহব্বত করা। আমার বাইরে এই ৪টা পথ আবার বলেন তো দেখি। আমি ২টা ৩টার কথা বলবো না, ৪টার মধ্যে শুধু আমার বন্ধুগণ ২য় নম্বরটার ব্যাখ্যা আমি বলে দেব। সম্মানিত মিডিয়ার ভাইরা, দিন প্রচার প্রসারের লক্ষ্যে ৩
অরিজিনাল রেকর্ড করতেছেন, এই কথাটা কিয়ামত পর্যন্ত রেকর্ড থাকবে। এই জন্য বন্ধু, মুখস্থ কোনো বিদ্যা নয়, উম্মতের হক্কানি উলামা ইকরাম যিনারা মুসান্নিফের জিম্মাদারি পালন করেছেন, ওনাদের জিম্মাদারিতে আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে যেই কথাগুলি যেইভাবে লেখা আছে ওইভাবে বাজান আমি আপনাদেরকে রিলি করে শোনানোর চেষ্টা করছি। আমার ভাইরা, বুঝে থাকলে আমি আবারও আপনাদের কাছে স্মরণের জন্য আবারও বলতে চাই। বলেন তো দেখি, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? না না, সবাই বললেন না বাজান, আবার বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, মুখস্থ করেন। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। ভাই গো, এই কথাগুলি এখন আমি আলেমের ছাত্রদের মতন করে আপনাদেরকে একটু জোশ নিয়ে আমার বন্ধুগণ ঝোঁক বাড়াইয়া আপনাদেরকে আমি তালে তালে বলতে বলবো। ইমানের জোশ পয়দা করে হুশ আক্কেল ঠিক রেখে বাজান জজবার সহিত আমার ভাইরা মাথার ব্রেন ঠিক রেখে এই কথাগুলি বাজান আপনার উত্তর দিবেন। যেমন উদাহরণস্বরূপ বলে দেই, ছোটবেলা ছোট্ট আমার ভাইরা সকালবেলা যদি মাদ্রাসায় আসেন, মক্তবে আসেন বাজান, দেখবেন আলেমের ছাত্র হইয়া ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কত সুন্দর পড়ে। আর বিহর 32টি মাকড়া 17টি, 1 নাম্বার মাকড়া ঝলকের শুরু হইতে হামজা হা ঢুলে ঢুলে আওয়াজ করে পড়ে। কথা কোন ঠিক না বেঠি? ওই রকম আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আপনারা জবাব দিবেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? হয় না, দেখেন তো কে বলে না? যে বলবে না মনে করুন এটা ওই গ্রুপের লোক। বোঝেন তো? আঙ্গুল দেওয়া গুরু। কি দেওয়া গুরু? একটু জোরে। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 একসাথে বলেন, গুনাহ মাফ হবে, সওয়াব হবে। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। ঠিক কিনা বলে? জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4টার ব্যাখ্যা দিতে গেলে ফজর আজান দিয়ে দিবে, আমরা ঠিক পাবো না। আমি অত লম্বাও করব না, আপনাদের ধৈর্য কুলাইতে নাও পারে। তারপরও আমি মাত্র 2 নম্বরটার ব্যাখ্যা আপনাদেরকে জানাই দিই। কেন শামসুল উলুম কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসায় ছেলে মেয়ে দিবেন না? এরকম দিনী প্রতিষ্ঠান কেন আপনি প্রতিষ্ঠার পক্ষে আপনি সহযোগিতা করবেন না? এইটা বোঝানোর জন্যই আমি সামথিং সময় খালি একটু ধারণা দিয়ে যাব আমার ভাইরা, আমার বন্ধুরা। সেটা হলো 2 নাম্বার, জাহান্নামের পথ থেকে বাঁচার উপায় হলো 4টি। নাম্বার 2 বাবাজি, 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হলে দেখেন কেমন লাভ। আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই। এই জমির উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, উম্মতেরা আলেমদের শরণাপন্ন হয়ে জিজ্ঞাসা করে দেখবেন, তার মধ্যে সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবিরের মধ্যে বাজান কথাটা এইভাবে জিম্মাদারি পালন করে লিখেছেন। আল্লাহর একজন পয়গম্বর, আরে বন্ধু, আল্লাহ
রব্বুল আমিনের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় আমার বন্ধুগণ একটা কবর দেখলেন। এই কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরের ভিতরে সাংঘাতিক থেকে কঠিনতর আযাব হচ্ছে। এই জন্য পয়গম্বর আমার বন্ধুগণ না ঘাবড়াইয়া, পয়গম্বর কাউকে কিছু না বলিয়া, আল্লাহর পয়গম্বর নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন বাজান সম্পাদন হয়ে গেল, একটু খেয়াল করে শুনবেন বাজান, নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম যখন শেষ হয়ে গেল রে বাবা, এই পয়গম্বর আবার কাজ শেষ হওয়ার পরে আমার বন্ধুগণ রিটার্ন যখন আবার পূর্বের রাস্তা দিয়ে ফিরত আসতেছেন, এইবার পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যেই কবর আজাদ দেখেছিলাম আমি আবার এই কবরটা দেখব কবরওয়ালার হালত এখন কেমন, এখন কবরের মধ্যে কবরওয়ালা কেমন আছে। আরে বাবাজি, এইবার পয়গম্বর ওই কবরের দিকে যখন বাজার নজর দিল, এবার নজর করে দেখতেছেন পয়গম্বর নজর করে দেখেন একটু আগে যেই কবর আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা কেমন জানি জান্নাতের বিছানায় ঘুমায়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়। কবর ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ে সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে বাজান, এইভাবে যদি চলতে থাকে কিছু সময় দিতে মন চায় না? চায় না মন? তাহলে আবার একটু বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার পয়গম্বর যখন নজর করে দেখলেন কবরে আর আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। কবরওয়ালার কাছে বাবাজি পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে কবরের কাছে গেলেন। কবরের কাছে যাইয়া ভালো করে দেখতেছেন, খেয়াল করে দেখতেছেন এই কবরে কি আসলে আযাব বন্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ নজর করে দেখতেছেন এখন কোনো আযাব নাই। কবরের ভিতরে যিনি আছেন তিনি জান্নাতের বিছানায় ঘুমায়। এইবার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবর আযাব দেখলাম গো আল্লাহ, আল্লাহ এখন দেখি কবরের কোনো আযাব নাই। মাবুদ কোন কারণে তুমি কবরওয়ালাকে মাফ করে দিয়েছো তোমার কাছে আমি একটু জানতে চাই। বাবাজি আল্লাহর ওলিরা এবং আল্লাহর পয়গম্বরগণ আল্লাহ রাব্বুল আমিনের সাথে কথোপকথন বলে, কথা বলে। বাবাজি ও পর্দার অন্তরের মা বোনেরা খুব খেয়াল করে শোনা চাই, কলিজার টুকরা যুবক বন্ধুরা আমার। এইবার পয়গম্বর এই কবরের কাছে দাঁড়াইয়া যখনই বললেন, আল্লাহ একটু আগে আমি দেখলাম কবরে সাংঘাতিক আগুন জ্বলতেছে, আযাব হইতেছে, কবরওয়ালা চিৎকার দিয়ে কাঁদতেছে। এখন দেখি কবরে কোনো আযাব নেই গো আল্লাহ। আল্লাহ নিঃসন্দেহে কোনো না কোনো ভালো কাজের উসিলায় থাকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ তোমার দরবারে আমার জানার দরকার কোন কাজের বিনিময়ে তুমি তোমার বান্দাটিকে মাফ করে দিয়েছি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে
এই কবরওয়ালা সাংঘাতিক গুনাহগার, যার কারণে আমি আল্লাহ আযাব দিয়ে করেছি তাকে গ্রেফতার। কিন্তু রে পয়গম্বর, এই কবরওয়ালা একটা কাজ করে আছে দুনিয়ায়, এই কাজের উসিলা আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। এইবার পয়গম্বর বললেন, আল্লাহ ওই কাজ কোন কাজ? আল্লাহু আকবার। ওই কাজ কোন কাজ? আল্লাহ তোমার দরবারে আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি আল্লাহ তোমায় জানিয়ে দিতেছি, শুনে নাও তুমি কোন কাজে উসিলা আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি। ভাইজান একটু পরে টের পাবেন, একটু পরে আপনি জানবেন কোন কাজের বিনিময়ে আল্লাহ তারে মাফ করে দিল। কিন্তু বাজান আমি কথাটা আরো গুছাবার জন্য, আপনাদের মনোরঞ্জিত হওয়ার জন্য, মনোরঞ্জন করণের লক্ষ্যে কথাটা সারা জীবন যেন ধরে রাখতে পারেন, মুখস্থ থাকে, আপনার মনে যেন থাকে, এই জন্য বাজান আমি আর একটু আগাইতে চাই বাবা। আর একটা উদাহরণ আমি আপনাদের কাছে দিতে চাই। ও বন্ধু, ঈমান নামক দৌলত যদি আপনার অন্তরে থাকে, বেঈমানরা আপনাকে সাময়িক যতই ধোঁকা দেখ না কেন, একদিন না একদিন ঈমানের বরকতে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে হেদায়েতের পথে এনে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন করে বানানে হেদায়েতের পথে এনে দিবে? আমার বন্ধুগণ ভুলে যাবেন না, এই কবরওয়ালা কোন কাজের উসিলায় কবরওয়ালা মাপ পেয়ে গেল। আমি আপনাদেরকে বলছি, বলবো বাবাজি, কথাটা আমি আপাতত তাফসীর কাবীর ঘটনা, আপাতত বাজান আমি ওলামায়ে উম্মতের কাছে জমা রাখলাম। কিন্তু লেটেস্ট একটা নিউজ আমি আপনাদের জানাই।